শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমার বাড়িতে বোন আসছে। আপনারা তো জানেন যে সামনেই কালী পুজো, তো সেই জন্য বোনকে আগে থেকেই ডেকে নিয়েছি। তো এই ভিডিওটা না কয়েকদিনেকার ভিডিও, মানে কি বলবো বন্ধুরা, প্রতিদিন তো মানে পুরো ব্লগটাই কমপ্লিট করা হচ্ছে না, তো সেই জন্য 2-1 দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। তো আজকের এই যে বোন এসছে, আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে মাকে আনছি, মানে আমার কালী মা, লক্ষ্মীনারায়ণ এই ঠাকুরগুলোকে আনছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তো শুরু করে দিয়েছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই ওয়াচ করতে থাকবেন। আমি সবসময় চাইতাম যে আমার পুজোর অন্তত 2-3 দিন আগে থেকেই সব আত্মীয় স্বজন চলে আসুক, মানে আমার মা, তারপরে এই যে বোনরা, মামিরা, তো কাকিমারা সবাই আগে এলে না খুব মানে মজা হতো। তো যাই হোক বন্ধুরা, এই যে কেউ আসতে পারেনি, মানে সবার বাড়িতে তো কাজকর্ম চলছে, আর হ্যাঁ, বোনের বাড়িতে অলরেডি কিন্তু শাশুড়ি মা অসুস্থ, আর মা তো আছে সেই আশ্রমে, তো সেখান থেকেও আসতে পারবে না, মা বলেছে একদিন আগে আসবে। তো যাই হোক, এই যে বোন এসেছে আর তাতান এসেছে, আর এই ড্রাইভার দাদা নিয়ে এসছে। তো ওনাকে একটু ডাকছিলাম বাড়িতে, কিন্তু এলো না। তো উনি চলে যাচ্ছিল। আর তাতান সোনা দেখুন না, অনেক দিন পরে এসে আবার দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, সেই চেনা জায়গাটা যেন ফিরে পেয়েছে। আর এখান থেকে ওই যে ভোল মতো তৈরি হয়েছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছে। তাতান, কি রে হাঁস? ও বাবু, হাঁস চলে গেল না? যাস না, পড়ে যাবি, যাস না, যাস না, পড়ে যাবি, ওদিকে যাস না। কি দেখছিস? আমাদের নদী এটা তো, নদী নদী। তাতান সোনা যখন বাড়িতে আসে তখন একটু লজ্জা লজ্জা পায়, তারপরে থাকতে থাকতে ওর দৌড়াতে বৃদ্ধি পায়। তো যাই হোক, ওই যে দাদা চলে যাচ্ছে, আর তারপর আমরা বাড়িতে এসে সকালবেলাকার টিফিন করছি। আর আমি এদিকে এগরোল বানাতে আরম্ভ করে দিয়েছি, আর ওদিকে কিন্তু বোন খিচুড়ি চাপিয়েছে তাতান সোনার জন্য। সকালবেলাটা তাতান সোনা খিচুড়ি খেতে ভালোবাসে, আর এখন তো শীতের সব রকম সবজি উঠছে, তো ওটা দিয়ে খিচুড়ি খেলে কিন্তু দারুণ পুষ্টিকর। তো সেই জন্য বোন ওদিকে ওই খিচুড়ি তৈরি করছে, আর আমি এদিকে একটু সিম্পলভাবে এগরোল তৈরি করে নিচ্ছি। একটু শসা কেটেছি, একটু ওই পেঁয়াজ, লঙ্কা, গাজর কেটেছি, আর তারপরে এই যে বাড়িতেই আর কি সিম্পলভাবে ওই একটু এগরোল তৈরি করে নিয়েছি। এদিকে বোন তাতান সোনাকে দেখুন খিচুড়ি খাওয়াচ্ছে, আর তাতান সোনা ওদিকে ফোন দেখছে। তো যাই হোক, এখন না ঠান্ডার সময় জানেন তো, সেই জন্য ওকে সব সময় বিছানার মধ্যেই রাখতে বলেছি। আর আমাদের মাটিটা এত ঠান্ডা, মানে মেঝেটা না, সেই জন্য ওকে মোজা পায়ে দিয়েই রাখলাম। আর এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, তো ছেলেরা সব কিন্তু পড়াশোনায় ব্যস্ত, মানে সামনেই তো পুজো, সেই জন্য যা হাতের কাজ হোমওয়ার্ক দিয়েছে আর কি, সেগুলোকে কমপ্লিট করে রাখতে বলেছি আমি, যে পুজোর সময়টা যেন একদম তোদের ফ্রি পাই। তো সেই জন্য আগে থেকে ওরা কিন্তু হাতের কাজগুলোকে সেরে রাখছে। আর তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করে নিয়েছিলাম। আজকের আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না, কত রকম কাজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখন, কি বলবো বন্ধুরা। তো এই দেখুন, এই কাঠগুলোকে কিনে এনেছিলাম। তো এই কাঠগুলো মানে একটু মোটা মোটা সাইজের ছিল। কাঠ বলতে এগুলো বেল কাঠ, হোম যজ্ঞে লাগে আর কি। তো আমাদের তো হোম হবে, আর আমাদের বাড়িতে না নবগ্রহের হোম হবে, সেই জন্য মানে অনেকটাই কাঠ দরকার। অলরেডি কিন্তু অনেকটা কাঠ আমি জোগাড় করে ফেলেছি, কিন্তু তাতেও কিন্তু কম পড়বে, সেই জন্য এই বেল কাঠগুলোকে আমি কিনে এনেছি। কাল আমাদের পুজো, আর আজ ঠাকুর দেখতে এসেছি, কারণ আমার না চিন্তা হচ্ছে এতগুলো সরস্বতী ঠাকুর করছে, তার মধ্যে আমার ঠাকুরটা কমপ্লিট করতে পারবে তো। আর দেখুন, আমাদের ঠাকুরের গায়ে এখনও কিন্তু রং চাপানো হয়নি, ওই একটু আধটু রঙের ছোঁয়া দিয়েছে। আর এদিকে এত সরস্বতী ঠাকুর এবছর মানে করছে যে কি বলবো বন্ধুরা, ওগুলোকেও কমপ্লিট করবে, কিন্তু আমাদের সরস্বতী পুজোর আগেই মানে ঠাকুর পুজো, সেই জন্য আর কি
আমাদেরটা আগে করা দরকার। তো সেই জন্য ওই যে পোটো দাদাকে একটু তাড়া দিতে এসেছি। তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখে যাই, কারণ আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ঠাকুরটা তৈরি করতে দিয়েছি। তো তারপরে দেখুন বাড়িতে চলে এসেছি আর এসেই কাজে লেগে গেছি। আর দেখুন ওই ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ওই টিনের শেডের চালটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো। তো কিছু কাঠকুটো আর কি শুকাতে দিয়েছিলাম। তো আত্মীয় স্বজন সমস্ত সবাই আসবে আর কি। তো আমাদের না বড় গ্যাসটা নেই, সেই জন্য ভেবেছি উনানেই বড় হাঁড়িতে করে ভাতটা হবে। তো সেই জন্য আর কি কাঠগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য খুব মানে ময়লা পড়েছে। তো তার জন্য এই টিনের শেডটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাছাড়া লোকজন আসবে, বুঝতেই পারছেন, একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। তো মোটামুটি ঘর দেওয়া সমস্ত কিছু আগের দিন দেখেছেন যে পরিষ্কার হয়ে গেছে। কেবলমাত্র এই টিনের শেডটা করা ছিল বাকি, আর ছাদটাও একটু বাকি আছে, তো ওটা করলেই হয়ে যাবে। তো তারপরে কিন্তু চলে গেছিলাম বাজারে, বাজারগুলোকে গুছিয়ে আনতে, মানে ফলের বাজার, সবজির বাজার সব কিছু গুছিয়ে এনেছি। আর আজকের এই ব্লগটা তার পরের দিনেকার ভিডিও আর কি। তো যেদিন আমরা ঠাকুর আনতে যাব তার আগের দিন, তো সেদিন আমরা কিন্তু ওই মানে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে ফুলের যেগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝে মধ্যে আমি বাজারে যাই আর সামনে পেলে কিনে আনি। তো এখন দেখুন কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো বোন বলল আমি এগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আর কি বলুন তো বন্ধুরা, কালকে রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখিনি। আমি কিন্তু হোম ডেলিভারি নিয়েছি, মানে বাড়িতে রান্না হবে না। তো ওরা রান্না করে বাড়িতে দিয়ে যাবে। তাহলে কিন্তু আমার এখানে অতটা গ্যাঞ্জাম হবে না। মানে লোকজন আত্মীয় স্বজন সবাই আসবে, কিন্তু রান্নাবান্নার জায়গাটা না নেই। কেবলমাত্র এই ছাদটাই ছিল রান্নাবান্নার জায়গা, কিন্তু ছাদটা যদি আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করি তাহলে না মানে পুজো পাঠের যে জিনিসপত্রগুলো রাখতে খুবই অসুবিধা হবে। আর বুঝতেই পারছেন কালী পুজোর জোগাড় অনেকটাই, লক্ষ্মীনারায়ণ আছে, সিন্নির ব্যবস্থা আছে, তো মোটামুটি ছাদটা আমার লাগবে পুরো আর কি ওই পুজোর জন্য। তো সেই জন্য বাড়িতে আর রান্নাবান্নার ঝামেলাটা নিইনি। তো যাই হোক এদিকে আবার সিধে সাজাচ্ছি তার পরের দিনেরকার ভিডিও এটা। মানে প্রতিদিন অল্প একটু একটু করে আর কি ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তো সেটাই আপনাদের সাথে আর কি দেখাচ্ছি যোগ করে করে। তো আজকের হচ্ছে মাকে নিয়ে আসতে যাব। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার। শুক্রবার ছিল আমাদের পুজো, মানে 31শে জানুয়ারি, 17ই মাঘ ছিল আমাদের পুজোর দিন। তো এটা হচ্ছে তার আগের দিন, মানে বৃহস্পতিবার 30 তারিখ আর কি। তো এই যে একটা সিধে সাজাচ্ছিলাম, তো সিধে নিয়ে কিন্তু ঠাকুর আনতে যেতে হয়, সেই জন্য এই যে একটা সিধে সাজিয়ে নিচ্ছিলাম। চাল, তারপর ডাল, 5 রকম সবজি, একটা গামছা, একটু মিষ্টি, একটু ওই ধূপ মোমবাতি নিয়ে আর হ্যাঁ এই যে দুর্গা দুর্গা বলে বের হয়ে পড়েছি। ইতিমধ্যে কিন্তু অনেক আত্মীয় স্বজনরাও এসে গেছেন। তো এটা হচ্ছে আমার মেজো মামিমা, আর এই যে আমার পিসি শাশুড়ি, আর এটা তো জানেন আমার বাবা। তো মাও আছে, অলরেডি বাড়িতে আছে, আর আমরা এই কজন মিলে বের হলাম। আর পাড়া প্রতিবেশীরাও কিন্তু অনেক কেউ এসছিল। আর ছেলের বন্ধু, বন্ধুর মা, সবাই মিলে একসাথে দেখুন আমরা যাচ্ছি। তো যাই হোক এখন মোটামুটি 8টা, সাড়ে 8টা বাজে। চিন্তা হচ্ছিল যে আমরা ভ্যান পাবো কী করে। তো ঠাকুরের অশেষ কৃপা জানেন তো, সামনেই একদম ভ্যানওয়ালাকে পেয়ে গেছি। আর এই ভ্যানওয়ালা ছাড়া কিন্তু আমরা কখনোই হয়তো ওই ঠাকুরটাকে এত সুন্দরভাবে আনতে পারতাম না। তো যাই হোক সমস্ত কিছু ঠাকুরের আশীর্বাদ বলতে পারেন যে সুষ্ঠুভাবে সব কিছুই সম্পন্ন হয়েছে। আর অনেক দিনেকার আশা ছিল আমার মাকে মানে বরণ করে ঘরে আনা। তো মানে কি বলবো, মাকে দেখে আর কি কান্না রুখতে পারিনি বন্ধুরা। তো সেই জন্য এখানে বসেই কান্না করে দিয়েছিলাম। তো যাই হোক এখন এখানে বসে একটু পুজো পাঠ করব, মানে একটু মিষ্টি দেব, তারপরে একটু পুজো পাঠ করব। আর ওই পুটো দাদাকে একটু ওই সিধেটা দিয়ে নিমন্ত্রণ করতে হয়, তো সেটাই করব। আর তারপরে কিন্তু মাকে বাড়িতে নিয়ে যাব। এত আনন্দের দিনেও চোখে জল, জানেন তো বন্ধুরা। তো যখন দেখবেন প্রচুর আনন্দের দিন আসে বা আনন্দ হয় কোনো একটা কথা ভেবে বা কোনো কিছু পেয়ে, তখন দেখবেন এমনি থেকেই চোখ থেকে জল এসে যায়। তো আজকে সত্যি কথা বলতে কি আমার একটা স্বপ্ন পূরণের দিন।
আর সেই জন্যই বোধহয় আমার এতটা মানে আনন্দ হচ্ছে, আর সেই আনন্দ অশ্রু হয়ে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আপনারা কিন্তু মাকে প্রণাম করবেন, মা কিন্তু খুবই জাগ্রত। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন পুজো পাঠটা করে নিচ্ছি, আর সবাই মিলে এখানে শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছিল। আগে আমি সবসময় মনে করতাম আমি একা, কিন্তু এখন না আর মনে হবে না, কারণ আমার মা আমার পাশে সবসময় আছে, থাকবে। আর এই মার জন্য আমি কিন্তু মনে অনেক সাহস পাই, অনেক ভরসা পাই। তো দুঃখ হলেও মাকে জানাই, আর মানে সুখের দিনগুলোতেও মাকে সব কিছু বলে থাকি। তো যাই হোক, এদিকে দেখুন ওই মাকে নিয়ে যাব, আর মায়ের সাথে তো আমার মোটামুটি অনেকটা সময় কাটাতে হবে এখন থেকে। তো বন্ধুরা, হয়তো প্রতিদিন ভিডিও দিতেও পারি, আবার নাও দিতে পারি, জানি না কতটা কি করতে পারবো। তো আপনারা কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো জানি না কি হবে এরপরে, মা মানে যা করবেন তাই হবে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও পড়ে না। তো মা যদি চান তাহলে কিন্তু আমি সব কাজ করেও তো সমস্ত কিছু আর কি সুষ্ঠুভাবে করতে পারবো। আর মা যদি না চান তাহলে কিন্তু সেই কাজ কোনো দিনই করতে পারবো না। তো যাই হোক, আমার মোটামুটি এখানে পুজো পাঠ হয়ে গেছে বললেই চলে। তো মাকে প্রথম কালী মাকে এভাবে একটু ফুল মিষ্টি দিয়েছি, আর এই দিকটাতে দেখুন বন্ধুরা, লক্ষ্মীনারায়ণ আছে। তো এখানেও একটু মানে পুজো পাঠ করে নিচ্ছি। আর জানেন তো, লক্ষ্মী ঠাকুরের মুখটা পুরো যেন লক্ষ্মী হয়েছে, এত সুন্দর লাগছিল, কি বলবো বন্ধুরা, সবাই বলছে জানেন তো, দুটো ঠাকুরই দেখতে এত সুন্দর হচ্ছে, মনে হচ্ছে যেন একদম মা তাকিয়ে আছে, মানে গায়ের মধ্যে যেন কাঁটা দিচ্ছিল জানেন তো। এই ভিডিওগুলো আমি কিন্তু সারা জীবনের জন্য রেখে দিতে চাই, সেই জন্য আমি এই ভিডিওতে কোনো কাটিং করিনি, মানে যতটা ভিডিও করা ছিল ততটা ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কি হয় বলুন তো, কোনো কোনো মুহূর্ত মানে বারে বারে ফিরে আসুক সেটাই আমরা চাই, আবার কোনো কোনো মুহূর্তকে মানে কখনোই হারাতে দিতে চাই না। সেই রকম একটা মুহূর্ত আজকেকার মুহূর্ত, যেটা আমার মনের মধ্যে সারা জীবনই মানে রয়ে যাবে। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি বন্ধুরা। তারপর মাকে ওই ভ্যানের মধ্যে তোলা হচ্ছিল নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। তো মোটামুটি ওই ভ্যান দাদা যিনি আর কি ভ্যানটা চালাবেন, তিনিও অনেকটাই হেল্প করেছিল। উনি না থাকলে সত্যি সত্যি বলতে কি আজকের মানে ওই ঠাকুরকে নিরাপদে নিয়ে যাওয়াই যেত না। তো উনি মোটামুটি এক্সপার্ট ছিলেন এইসব কাজে, সেই জন্য মানে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পেরেছিলাম। আর এই যে দেখুন আমাদের ঠাকুরকে আর কি আনা হচ্ছে, আর অতি সংক্ষিপ্ত জায়গা, এখানেও খুব শর্ট জায়গা, আর আমার বাড়িতেও সিঁড়ির মধ্যে দিয়ে ওঠার সময় কিন্তু অনেকটাই শর্ট জায়গা। তো কি কষ্টে যে নিয়ে গেছি কি বলবো বন্ধুরা, তো দম বন্ধ করা একটা পরিবেশের মধ্যে দিয়ে গেছি। মানে কখনো মনে হচ্ছিল ঠাকুর বুঝি এই পড়ে যায়, এই পড়ে যায়, আবার মনে হচ্ছিল যে এই বুঝি আর কি হাতের আঙুল ভেঙে যায় বা কোনো কিছু ভেঙে যায়, এটাই মনে হচ্ছিল। আর ওই ঠাকুরের হাতে শঙ্খ চক্র পদ্ম সেগুলো কিন্তু আলাদা আলাদা খোলাভাবে দিয়েছিল। তো সেগুলোকে কিন্তু আমরা খুলে নিয়েছিলাম, বাড়িতে গিয়ে পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ভ্যানে বসানো হয়ে গেছিলো। আর আমাদের বাড়ি থেকে ওই যে একটা খাল আছে আপনাদের দেখাচ্ছিলাম না সকালের, মানে ওই তাতান দেখছিল, ওই আমাদের খালের এপারে হচ্ছে আমাদের বাড়ি, আর ওই সাইডে আমি ঠাকুরটা তৈরি করতে দিয়েছিলাম, মানে বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে। তো যাই হোক, এই যে খুব আস্তে আস্তে করে দুটো ঠাকুর মানে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, কারণ উঁচু খালা আছে, কখনো ওই বাম্পার আছে, সেগুলোকে লক্ষ্য রেখে রেখে। আর দেখুন আমরা মোটামুটি অনেক কজন ছিলাম আর কি, আর সবাই মিলে মানে শঙ্খধ্বনি উলুধ্বনি তারপর শাঁখ কাশি সমস্ত কিছু বাজিয়ে আর মাকে কিন্তু নিয়ে যাচ্ছি। এই এক মানে অন্যরকম অভিজ্ঞতা জানেন তো, আর মনে যেন একটা বিরাট আনন্দ কাজ করছিল। আর এই দেখুন আমাদের বাড়ির পাশে চলে এসেছি, কিন্তু এখান থেকে তো আর ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না, মানে রাস্তাটা না খুবই সংকীর্ণ। তো সেই জন্য আবার দেখুন এই যে এখান থেকে আপনাদের দাদা হাত লাগিয়েছিল। তো তারপরে এই যে ভ্যানওয়ালা দাদা, আর ওই যে আপনাদের দাদা ছেলের বন্ধু সবাই মিলে আর কি তোলা হচ্ছিল। আর আমি না পুরো একদম নিঃশ্বাস বন্ধ করেছিলাম, মনে হচ্ছিল যেন এই মানে পড়ে যায় অবস্থা। তো আপনারাই শুনুন কীভাবে নিয়ে গেছিলাম।
তোমরা ধরতে পারলে আমি পাচ্ছি আস্তে আস্তে পড়ে যাবো। হ্যাঁ বলে কিছু কম না, আরে বাপ ঠিক বলে দেখে দিচ্ছি। দাঁড়া ছেড়ে দাও বাবা, ছাড়া। এই দাঁড়া, সৌভিককে একটু দম নিতে দে। এটা বাবা ঝড় জায়গা, ছেড়ে দিলে কিন্তু হবে না। হাতটা তো ইয়েতে লেগে যাচ্ছে তো। এই সৌভিকের কষ্ট হচ্ছে দিদি। অন্য কোনো একটা ছেড়ে নেই এখানে। সৌভিক সোজা। ছাড়ো বাবা, তুমি ছেড়ে 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 দাও। এই ধরে ধরে ছেড়ে দাও। আর হাতে লেগে যাচ্ছে। এই তুই তো তোর কাজ করিস নি, ভেঙে যাবে। কাঠমাটা ধর দিদি। আমার ধর হয়েছে, আমি ধরবা তো। এই ভেঙে যাবে এটা। ভেঙে যাবে। ধরবা তো। এই মাথা লাগে না। আস্তে করে বসিয়ে দিন। এই দাঁড়া 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 দাঁড়া। আস্তে করে রাখ রাখ রাখ। এই বাবা, এটা ধরে হাত লেগে ছিঁড়ে গেল। এ বাবা, চলো দাঁড়া ধরা কষ্ট হচ্ছে, তুই একটু বাইরে দাঁড়া। থেকে গিয়েছে কাপড়টা। এই দাঁড়ান দাঁড়ান আর ভেঙে হবে না, যাবে, এখানে হবে না। ভেঙে যাবে। আমি বললাম না জায়গা সরল, কি করে নিচে লাভিয়ে দেবে, এইখানটা রাখতে হবে। না না না। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি না, মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেখুন ওই লক্ষ্মীনারায়ণটা প্রথমে তোলা হলো, ওটা তো একটু ছোট্ট মতো ছিল, মানে ওই ঠাকুরটা একটু ছোট্ট মতো ছিল, আর এই কালিমাটা একটু বড় সাইজের ছিল। সেই জন্য আরও মানে ভয় লাগছিল যে হাতটা লেগে যেন না ভেঙে যায়, মানে এই এত ভয় পাচ্ছিলাম কি বলবো বন্ধুরা। তো আমি তো একদম নিঃশ্বাস বন্ধ করেছিলাম, এমনকি ওই পিসিমা কাঁসা বাজাচ্ছিল, কাঁসা বাজাতেও ভুলে যাচ্ছিল যে কি হয়। তো শেষ পর্যন্ত কিন্তু বেশ সুন্দরভাবে মানে সব কিছু কমপ্লিট হয়েছে। আর এই দাদাকে কিন্তু অশেষ ধন্যবাদ যে এমনভাবে আর কি তুলে দেওয়ার জন্য। আমরা সত্যিই ভয় পাচ্ছিলাম যে মানে কিভাবে নিয়ে যাব। আর এটা তো একদম 3 তলার মাথার উপর মন্দিরটা, সেই জন্য মানে ভীষণ কষ্ট হয়েছে এখানে আনতে। মানে সবাই কষ্ট বলতে কি বলুন তো, মনে হচ্ছে যেন ভেঙে যাবে, এটাই আর কি মনে হচ্ছিল। কিন্তু ঈশ্বর যেখানে নিজেই আসতে চায় সেখানে তো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই, তাই না বন্ধুরা? আমরা যতই ভয় পাই না কেন ঠিকঠাকভাবে কাজগুলো হবে। তো যাই হোক, এই যে দাদা ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছে। আর আজকের ভীষণ মানে কষ্ট হয়েছে ছেলের, সেই জন্য দেখুন ওখানেই বসে গেছে, মানে একদম ঘেমে গেছে বললেই চলে সবাই। তো মোটামুটি হাঁপিয়ে গেছিলো সবাই মিলে। এখন এই যে মাকে সুন্দরভাবে আর কি যে গয়নাগাটিগুলো মানে সরে গেছিলো সেগুলোই আর কি ঠিক করে দিচ্ছে, শাড়িটাকে একটু মানে ভাঁজ করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু ব্লগটা এই পর্যন্তই রেখেছি। আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকেরকার মতো শুভরাত্রি। পরের ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তো মাকে নিয়ে এলাম, দেখলেন, এখন মাকে প্রতিষ্ঠিত করব আর তারপরে মার সেবা দেব, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।